মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আসমানের দিকে তাকায়া দেখো, সূর্য পারে না চন্দ্রকে স্পর্শ করিতে, চন্দ্র পারে না সূর্যকে স্পর্শ করিতে। লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমি বানিয়ে রেখেছি, কোন তারকার সাথে সংঘর্ষ বাঁধে না, কোন গ্যালাক্সির সাথে সংঘর্ষ বাঁধে না। রাত্রি পারে না দিনের ভিতরে প্রবেশ করিতে, দিন পারে না রাতের ভিতরে প্রবেশ করিতে। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আসমানের দিকে লক্ষ্য করে দেখো, সূর্য তার জায়গা দখল করে চলতেছে। সূর্য প্রতিদিন মধ্য আঁকড়ে আইসা মালিকের কাছে অনুমতি চায়, মালিক সামনে আগায়া যাব না পিছনে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন মালিক যখন ডাক দিয়া বলেন, সূর্য রে তুমি সামনে আগায়া যাও, পিছনে যাইও না, সামনে আগায়া যাও। সূর্য প্রতিদিন অনুমতি নেয়, প্রতিদিন সামনে আগায়া যায়। যেই দিন অনুমতি বন্ধ হয়ে যাবে, ওই দিন কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, এ দুনিয়ার মানুষেরা, সূর্য পারে না চন্দ্রের ভিতরে প্রবেশ করিতে, চন্দ্র পারে না সূর্যের ভিতরে প্রবেশ করিতে। একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সির সাথে লেগে যায় না, একটা তারকা আরেকটা তারকার সাথে লেগে যায় না। যার যার স্থান দখল করিয়া শূন্যের উপরে চলিতেছে খোদাকে ডরিয়া। ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আপনি যদি জমিনের দিকে তাকায় দেখেন, জমিনের উপরে গাছপালা তরুলতা আছে না নাই? এগুলি ইবাদত করে কার? গোলামি করে কার? দাসত্ব করে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের উপরে যত গাছপালা তরুলতা আছে, সব গাছগুলি আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা করে, সব গাছপালাগুলি মালিকের কুদরতি পায়ে সাজদা করে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন, তোমরা বিনা প্রয়োজনে কোনো গাছ কাটিও না, বিনা প্রয়োজনে কোনো গাছের পাতাও ছিঁড়িও না, কারণ প্রত্যেকটা গাছের পাতা মালিকের জিকির করে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা গাছের পাতা কার জিকির করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। বিশ্ব নবী বলেন, বিনা প্রয়োজনে কোনো গাছ কাটিও না, কোনো গাছের পাতাও ছিঁড়িও না। প্রয়োজন হইলে কাটতেও পারবা, প্রয়োজন হইলে ছিঁড়তেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে কোনো গাছের পাতা ছিঁড়িও না, কারণ প্রত্যেকটা গাছের পাতা মহান রব্বুল আলামিনের জিকির করে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, জমিনের দিকে যদি লক্ষ্য করে দেখেন, জমিন, যেই জমিনের উপর আপনারা বসে আছেন, এই জমিন হুকুম পালন করে কার? একটু আওয়াজ দিয়া বলেন কার? আপনাদের আওয়াজ যদি বাহিরে যায়, বাহিরে যারা আছে তারা তাড়াতাড়ি চলে আসবে। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়া বলবেন, মালিক, এই জমিন হুকুম পালন করে কার? এই জমিন হুকুম পালন করে আল্লাহর। ঠিক না বেঠিক? গত নভেম্বরের 21 তারিখ রোজ শুক্রবার জমিন কম্পন তৈরি করছিল। ঠিক না বেঠিক?
জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছিল, জমিন কাঁপা শুরু করেছিল, জমিনের ভিতরে কম্পন শুরু হয়েছিল, ভূমিকম্প শুরু হয়েছিল। আল্লাহর নবী বলেন দুনিয়া ধ্বংস হবে শুক্রবার, আর সেই ধ্বংস হওয়ার সিস্টেমটা হবে ভূমিকম্প। এই ভূমিকম্পের মাধ্যমে দুনিয়া ধ্বংস হবে, আর সেই শুক্রবার এই দুনিয়া ধ্বংস হবে। গত নভেম্বরের 21 তারিখ রোজ শুক্রবার সকাল 10টার পরে ভূমিকম্প হয়েছিল। আপনাদের এলাকায় হয়েছে? আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করতাম ওই দিনই পৃথিবী ধ্বংস করে দিতে পারতাম। আমি যদি ইচ্ছা করি এখনো দিতে পারি। পারে কি? পারে। আল্লাহ কি পারে? কেন পারে না এটা? ও বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, এ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে সতর্ক করলাম, ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করব। কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কম্পনের উপর কম্পন তৈরি করবে। কি করবে? জমিন যখন কম্পনের উপরে কম্পন তৈরি করবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে, জাকনির উপরে জাকনি মারবে, দুনিয়ার বড় বড় বিল্ডিংগুলি ধসে পড়বে, তছনছ হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। জমিনের নিচে যা আছে সব উপরে চলে আসবে, সব খনিজ সম্পদগুলি উপরে থাকবে, সব মালগুলি উপরে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, সব মালগুলি থরথর করে কাঁপতে থাকবে। আর ওই সময় কঠিন বিপদের সময় মানুষগুলি বলতে থাকবে এই মালের জন্য ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিছে। দিছে কি দিছে না? আপনাদের মনোযোগ আছে না গেছে? সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা একটু গভীর মনোযোগ দিয়া শোনো। যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে, জমিনের নিচ থেকে সব খনিজ সম্পদগুলি উপরে চলে আসবে। এই খনিজ সম্পদগুলি থরথর করে কাঁপতে থাকবে, আর মানুষেরা বলতে থাকবে কি ব্যাপার, এই সম্পদগুলি কেউ স্পর্শ করে না, এই সম্পদের জন্য ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়, ঠিক না বে ঠিক? বন্ধু বন্ধুকে গুলি করে হত্যা করে ফেলে, টেন্ডারবাজি করে, চুর চুরি করে, ডাকাতি করে। দুনিয়ার জমিনের উপরে কত মানুষ কতভাবে সম্পদ কামাই করে, সুদ খায়, ঘুষ খায়, ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, এরা বলতে থাকবে এই সম্পদের জন্য এত লড়াই করলাম, এত সংগ্রাম করলাম, এই সম্পদ আজকে কেউ স্পর্শ করে না, এই সম্পদগুলি থরথর করে কাঁপতেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন এ দুনিয়ার মানুষেরা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন যখন কথা বলতে থাকবে, জমিন কোন কথাগুলি বলে দিবে, আপনি কোন জায়গায় দাঁড়াইয়া মিথ্যা কথা বলেছেন,
কোন জায়গায় দাঁড়ায় আপনি চুরি করেছেন, কোন জায়গায় দাঁড়ায় আপনি ডাকাতি করেছেন, কোন জায়গায় দাঁড়ায় জিনা করেছেন, কোন জায়গায় দাঁড়ায় মানুষের আইল জমির আইল ঠেলেছেন, সব গোপন কথাগুলি জমিন বলতে থাকবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনকে যখন বলা হবে জমিন রে তুমি যে সব গোপন কথা বলে দিচ্ছ, সব গোপন কথা প্রকাশ করে দিচ্ছ, কি ব্যাপার জমিন তোমার কি হলো, তুমি যে সব গোপন কথাগুলি বলে দিচ্ছ, জমিন তখন বলবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন বলবে আমার ব্যক্তিগত ইচ্ছা আমি কথা বলি না, ব্যক্তিগত ক্ষমতায় আমি কথা বলি না, ব্যক্তিগত ইচ্ছায় আমি কথা বলি না, আমার আল্লাহ আমাকে কথা বলার হুকুম দিয়েছে, আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আমার আল্লাহ আমাকে এই কথাগুলি বলবার জন্য হুকুম করেছে, আমার জবান খুলে দিয়েছে, আমি আল্লাহর হুকুমে কথা বলি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তার মানে বোঝা গেল জমিন হুকুম মানে কার, জমিন ইবাদত করে কার? একটু আওয়াজ দিয়া বলেন, জমিন ইবাদত করে কার? বন্ধুগণ আমার, এই জমিনকে যখন বলা হবে জমিন তুমি কম্পন শুরু করো, তুমি কম্পিত হও, জমিন তখন কম্পন শুরু করবে, কম্পিত হবে, জমিনটা তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, যদি সাগরের দিকে লক্ষ্য করেন, বলেন তো সাগরের পানিগুলি হুকুম পালন করে কার? সাগরের পানিগুলি হুকুম পালন করে আল্লাহ, সাগরের পানিগুলি আল্লাহ তাআলার ইবাদত করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সাগরের দিকে লক্ষ্য করে দেখো, সাগরের গোলা পানি সাদা পানিতে ঢুকে না, সাদা পানি গোলা পানিতে প্রবেশ করে না। বন্ধু, সাদা পানি গোলা পানিতে ঢুকে না, গোলা পানি সাদা পানিতে ঢুকে না, লোনা পানি মিষ্টি পানিতে ঢুকে না, আবার লোনা পানি সাদা পানি মিষ্টি পানি লোনা পানিতে ঢুকে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ানতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন এ বান্দা তুমি যেদিকেই তাকাবা সেদিকেই দেখবা আমার নিয়ামত। ঠিক না বেঠিক? আমার নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবা না। আল্লাহ বলেন দুনিয়ার যা কিছু আমি তৈরি করেছি, আসমান জমিন যা কিছু আমি বানাইছি, সব মানুষের উপকারের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমি আসমান জমিনকে বলি নাই তোমাদেরকে আমি জান্নাত দিব, আমি আসমান জমিনকে সাগরকে বলি নাই তোমাদের জন্য জাহান্নাম আমি বানায় রাখছি, তোমরা যদি আমার হুকুম পালন না করো তোমাদের জন্য জাহান্নাম, আর যদি হুকুম পালন করো তোমাদের জন্য জান্নাত। এমন কথা আল্লাহ তাআলা বলে নাই। একমাত্র জান্নাত বানাইছে মানুষের জন্য, একমাত্র জাহান্নাম বানাইছে মানুষের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতও বানাইছে মানুষের জন্য, ইমানদারদের জন্য, আর জাহান্নামও বানাইছে মানুষের জন্য। পৃথিবীর কোনো মাখলুকাতের জন্য জান্নাত জাহান্নাম নয়। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষেরা, কোন মাখলুকাতকে আমি আমার ইবাদতের জন্য বানাই নাই, তারা বিন্দু পরিমাণ ইবাদত পালন করতে ত্রুটি করে না। ঠিক কিনা? তারা পরিপূর্ণভাবে আমি আল্লাহর ইবাদত করে। বলেন তো আসমান যদি আল্লাহর ইবাদত পালন করতে বিন্দু পরিমাণ ত্রুটি করত, তাহলে আসমান দোষে জমিনে পড়তো। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষেরা, আমি আসমান ইবাদতের জন্য বানাই নাই, তারা আমার ইবাদত করে। আমি জমিনকে আমার ইবাদতের জন্য বানাই নাই, জমিন আমি আল্লাহর ইবাদত করে। সাগরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই, তারা আমার ইবাদত করে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি দুইটা জাতি। কয়টা জাতি? দুইটা, মানুষ এবং জিন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি,
আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। মানুষ বাদে সব মাখলুকাত আমি আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষ আমি আল্লাহর ইবাদত করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব জায়গায় আমি আল্লাহর ইবাদত করবা। ঠিক না বেঠিক? শুধু নামাজ ইবাদত, শুধু রোজাই ইবাদত না, শুধুই হজই ইবাদত না, শুধুই যাকাতি ইবাদত না। আপনার নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, মানুষের উপকার করবেন, মানুষকে ঠকাবেন না, মানুষকে কষ্ট দিবেন না, গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করবেন, সত্য কথা বলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এগুলাও ইবাদত। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এই জন্য সব সময় ইবাদত করতে হবে কার? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার ভিতরে দুনিয়ার মানুষদেরকে 5টা উপদেশ দিলেন। কয়টা? 1 নাম্বার উপদেশ হলো ওয়া'বুদুল্লাহ, একমাত্র ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? দাসত্ব করা লাগবে কার? 2 নাম্বার উপদেশ হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক করা হলো সবচেয়ে বড় গুনাহ। শিরিক করা কি সবচেয়ে বড় গুনাহ? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবচেয়ে বড় গুনাহটা কি একটু বলে দিবেন? সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যানবি আকবারু ইনদাল্লাহ, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদা ওয়া হুয়া খালাকাক। আল্লাহর নবী বললেন সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। সবচেয়ে বড় গুনাহর নাম কি? একটু আওয়াজ দেয়া বলেন, সবচেয়ে বড় গুনাহর নাম কি? সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা যেই জিনিসটাকে আল্লাহর সাথে শরীক স্থাপন করবা, ওই জিনিসটাও তো আমার আল্লাহ বানাইছে। ঠিক না বেঠিক? যেই জিনিসটাকে আল্লাহর সাথে শরীক স্থাপন করবা, ওই জিনিসটা কে বানাইছে? কিছু মানুষ আছে দেখবেন গরুর পূজা করে, বলেন তো গরু কে বানাইছে? কিছু মানুষ আছে মূর্তি পূজা করে, বলেন তো মূর্তি বানাইতে যা লাগে, যত উপাদান লাগে, সব উপাদানগুলি কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? কিছু মানুষ কবরে সাজদা দেয়, এই কবরের ভিতরে যে জিনিস শুয়ে আছে এবং কবরের উপরে মাটি আছে, এই মাটি এবং ওই ব্যক্তিটা কার? কে বানাইছে? আল্লাহ বানাইছে। কিছু মানুষ আছে দেখবেন পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে যারা সেজদা করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। বলেন তো এই পীরকে কে বানাইছে? এই জন্য আল্লাহর নবী বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যানবি আকবারু ইনদাল্লাহ, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদা ওয়া হুয়া খালাকাক। তুমি যেই জিনিসটাকে আল্লাহর সাথে শরীক স্থাপন করবা, ওই জিনিসটাও তো আল্লাহ বানাইছে। ওই জিনিসটাকে যদি আল্লাহর সাথে সমকক্ষ করো, তাহলে আল্লাহর কাছে, আল্লাহর সাথে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না, তাদেরকে কখনোই আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করে না, আইয়ুশরাকা বিহি, যারা শিরিক করে। কি করে? যারা শিরিক করে তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা ছোটখাটো গুনাহ করে, ওই ছোটখাটো গুনাহগুলি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিকের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, প্রত্যেকটা কথা কোরআনের দলিল দিয়া বলবো, আপনাদের মনোযোগ দিয়া শোনা লাগবে, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলা কি সুন্দর করে মানুষদেরকে বললেন, হে মানুষেরা, শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। শিরিকের মতো যারা গুনাহ করবে তাদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না।